হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মক লার্নিং। আজকের ভিডিও হচ্ছে ভারতবর্ষ নিয়ে 40টি এমসিকিউ। তো তোমরা প্রথম থেকেই গুনতে থাকো তোমরা 40-এর মধ্যে কত নাম্বার পাও। আর যে যে প্রশ্নগুলো তোমরা জানবে অবশ্যই সঠিক উত্তরটি কমেন্ট করে জানাবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রশ্ন নম্বর 1, ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? অপশান এ গুজরাট, অপশান বি অন্ধ্রপ্রদেশ, অপশান সি কেরল, অপশান ডি তামিলনাড়ু। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি অন্ধ্রপ্রদেশ। 1953 সালে তেলুগু ভাষীদের দাবির ভিত্তিতে অন্ধ্রপ্রদেশে ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হিসাবে গঠিত হয়। ঠিক আছে, চলে যায় প্রশ্ন নম্বর 2-এ। ভারতের কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ? মানে ভারতের কোন রাজ্যে উপকূল সবচেয়ে বেশি? ঠিক আছে, অপশান এ অন্ধ্রপ্রদেশ, অপশান বি ওড়িশা, অপশান সি গুজরাট, অপশান ডি তামিলনাড়ু। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি গুজরাট। গুজরাটের উপকূল রেখা প্রায় 1600 কিমি দীর্ঘ, যা ভারতের মধ্যে সর্বাধিক। ঠিক আছে, চলে যাক প্রশ্ন নম্বর 3-এ। ভারতে সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? অপশান এ জগ ফসল, অপশান বি নেহকালিকাই ফসল, অপশান সি কুঞ্চিকাল ফলস, অপশান ডি দুধসাগর ফলস। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি কুঞ্চিকাল ফলস। ঠিক আছে, কর্ণাটকের কুঞ্চিকাল জলপ্রপাত ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হিসাবে পরিচিত। ঠিক আছে, চলে যাক প্রশ্ন নম্বর 4-এ। কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের বয়স 21 থেকে 18 বছর করা হয়? অপশান এ 42তম, অপশান বি 52তম, অপশান সি 61তম, অপশান ডি 73তম। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি 61তম। 1988 সালের 61তম সংশোধনের মাধ্যমে ভোটদানের ন্যূনতম বয়স 18 বছর থেকে 21 21 বছর থেকে 18 বছরে নির্ধারিত হয়। ঠিক আছে, চলে যাক প্রশ্ন নম্বর 5-এ। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? অপশান এ সরোজিনী নাইডু, অপশান বি সুচেতা কৃপালনি, অপশান সি প্রতিভা পাটিল, অপশান ডি বিজয়লক্ষ্মী পণ্ডিত। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি, অপশান এ সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু স্বাধীন ভারতের প্রথম রাজ্যপাল ছিলেন। তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল হন। ঠিক আছে, চলে যাক প্রশ্ন নম্বর 6। ভারতের বৃহত্তম লবণাত্মক হ্রদ কোনটি? অপশান এ চিল্কা, অপশান বি পুলিকট, অপশান সি লোকতাক, অপশান ডি উলার। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ চিল্কা। ওড়িশার চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। ঠিক আছে, মনে রাখবে এটা। চলে যাক প্রশ্ন নম্বর 7-এ। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়? অপশান এ তারাপুর, অপশান বি কাকরাপাড়, অপশান সি কুডানকুলাম, অপশান ডি কালপাক্কম। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ তারাপুর। মহারাষ্ট্রের তারাপুরে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়। ঠিক আছে, চলে যাক প্রশ্ন নম্বর 8-এ। কোন রাজ্যে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি অবস্থিত? অপশান এ কেরল, অপশান বি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি গোয়া। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি তোমরা অনেকেই হয়তো জানো না, এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এটা সঠিক উত্তরটি হবে অপশান বি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ব্যারেন দ্বীপের আগ্নেয়গিরি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। ঠিক আছে, চলে যাক প্রশ্ন নম্বর 9। ভারতের প্রথম উপগ্রহের নাম কি? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? অপশান এ রোহিণী, অপশান বি ভাস্কর, অপশান সি আর্যভট্ট, অপশান ডি ইনসাট 1A। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি আর্যভট্ট। 1975 সালে উৎক্ষেপিত আর্যভট্ট ছিল ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ। ঠিক আছে, চলে যাক প্রশ্ন নম্বর 10-এ। ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? অপশান এ পদ্মভূষণ, অপশান বি ভারতরত্ন, অপশান সি পদ্মবিভূষণ, অপশান ডি অশোক চক্র। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি ভারতরত্ন। ভারতরত্ন ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অসামান্য অবদানের জন্য প্রদান করা হয়। ঠিক আছে, প্রশ্ন নম্বর 11-তে। ভারতের প্রথম লোকসভা স্পিকার কে ছিলেন? অপশান এ জিভি মাভলঙ্কর, অপশান বি নীলম সঞ্জীব রেড্ডি, অপশান সি বলরাম জাখর, অপশান ডি সোমনাথ চট্টোপাধ্যায়। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে জিভি মভলঙ্কর। জিভি মভলঙ্কর স্বাধীন ভারতের প্রথম লোকসভা স্পিকার ছিলেন। ঠিক আছে, চলে যাক প্রশ্ন নম্বর 12-তে। ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে? এটাও খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি ছত্তিশগড়, অপশান সি অরুণাচল প্রদেশ, অপশান ডি মহারাষ্ট্র। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ মধ্যপ্রদেশ। মোট বনভূমির পরিমাণের দিক থেকে মধ্যপ্রদেশ ভারতের শীর্ষে রয়েছে। ঠিক আছে, চলে যাক প্রশ্ন নম্বর 13-তে।
ভারতের প্রথম মেট্রো রেল পরিষেবা কোথায় চালু হয়? এটা খুবই সহজ প্রশ্ন, তোমরা সকলেই জানো আশা করি। অপশান এ দিল্লি, অপশান বি মুম্বাই, অপশান সি কলকাতা, অপশান ডি চেন্নাই। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি কলকাতা। 1984 সালে কলকাতায় ভারতের প্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয়, ঠিক আছে। চলে এক প্রশ্ন নম্বর 14তে। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? অপশান এ হীরাকুদ বাঁধ, অপশান বি ভাকরানাঙ্গাল বাঁধ, অপশান সি টেহরি বাঁধ, অপশান ডি সর্দার সরোবর বাঁধ। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ হীরাকুদ বাঁধ। ওড়িশায় হীরাকুদ বাঁধ বিশ্বের দীর্ঘতম মাটির বাঁধগুলির মধ্যে একটি, ঠিক আছে। চলে যাক প্রশ্ন নম্বর 15তে। ভারতের সংবিধানে কোন অংশে মৌলিক কর্তব্য উল্লেখ আছে? অপশান এ অংশ 3, অপশান বি অংশ 4, অপশান সি অংশ 4A, অপশান ডি অংশ 5। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি অংশ 4A। 42তম সংশোধন মাধ্যমে অংশ 4A-তে মৌলিক কর্তব্য সংযোজিত হয়, ঠিক আছে। চলে এক প্রশ্ন নম্বর 16তে। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? অপশান এ মমতা বন্দ্যোপাধ্যায়, অপশান বি জয়ললিতা, অপশান সি সুচেতা কৃপালনী, অপশান ডি মায়াবতী। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি কিন্তু অপশানে হবে না ভুলেও, ঠিক আছে। সঠিক উত্তরটি হবে অপশান সি সুচেতা কৃপালনী। সুচেতা কৃপালনী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হন, ঠিক আছে। চলে এক প্রশ্ন নম্বর 17তে। ভারতের কোন শহরকে ডায়মন্ড সিটি বলা হয়? অপশান এ সুরাট, অপশান বি মুম্বাই, অপশান সি জয়পুর, অপশান ডি ইন্দোর। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ সুরাট। হীরা কাটাই ও পলিশ শিল্পের জন্য সুরাট ডায়মন্ড সিটি নামে পরিচিত, ঠিক আছে। চলে এক প্রশ্ন নম্বর 18তে। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? অপশান এ কাজিরাঙা, অপশান বি জিম করবেট, অপশান সি রানথম্ভোর, অপশান ডি কানহা। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি জিম করবেট। 1936 সালে প্রতিষ্ঠিত জিম করবেট ভারতের প্রথম জাতীয় উদ্যান, মনে রাখবে এটা। চলে এক প্রশ্ন নম্বর 19-এ। ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? অপশান এ লাদাখ মরুভূমি, অপশান বি কচ্ছের রান, অপশান সি থর মরুভূমি, অপশান ডি স্পিতি মরুভূমি। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি থর মরুভূমি। থর মরুভূমি ভারতের বৃহত্তম মরুভূমি, প্রধানত রাজস্থানে অবস্থিত। চলে এক প্রশ্ন নম্বর 20-তে। ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? অপশান এ লর্ড মাউন্টব্যাটেন, অপশান বি সি রাজগোপালচারী, অপশান সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান ডি জওহরলাল নেহরু। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি সি রাজাগোপালচারী। সি রাজাগোপালচারী ছিলেন স্বাধীন ভারতের প্রথম ও একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল, ঠিক আছে। তাহলে এক প্রশ্ন নম্বর 21-এ। ভারতের কোন রাজ্যে নামদফা জাতীয় উদ্যান অবস্থিত? অপশান এ অসম, অপশান বি মণিপুর, অপশান সি অরুণাচল প্রদেশ, অপশান ডি মিজোরাম। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি অরুণাচল প্রদেশ। নামদফা জাতীয় উদ্যান জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত এবং অরুণাচল প্রদেশে অবস্থিত। চলে এক প্রশ্ন নম্বর 22-এ। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতা উল্লেখ আছে? অপশান এ 72, অপশান বি 74, অপশান সি 76, অপশান ডি 78। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ 72। অনুচ্ছেদ 72 অনুযায়ী রাষ্ট্রপতি দ্বন্দ্ব মৌকুব, স্থগিত বা লঘু করতে পারেন, ঠিক আছে। চলে এক প্রশ্ন নম্বর 23-এ। ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদ কোনটি? অপশান এ লোকতাক, অপশান বি উলার, অপশান সি ভেম্বানাদ, অপশান ডি চিল্কা। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি উলার। জম্মু ও কাশ্মীরের উলার হ্রদ ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদ, ঠিক আছে, মনে রাখবে এটা। চলে যাক প্রশ্ন নম্বর 24-এ। অপারেশন ফ্লাড এর জনক কাকে বলা হয়? অপশান এ এম এস স্বামীনাথন, অপশান বি ভার্গিস কুরিয়েন, অপশান ডি নরম্যাল বোরলগ, অপশান ডি হোমি ভাবা। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি ভার্গিস কুরিয়েন। ভার্গিস কুরিয়েন ভারতের শ্বেত বিপ্লবের নেতা এবং অপারেশন ফ্লাডের জনক। চলে যাক প্রশ্ন নম্বর 25-এ। ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত বিমানবন্দর কোনটি? অপশান এ দিল্লি, অপশান বি হায়দ্রাবাদ, অপশান সি কোচি, অপশান ডি বেঙ্গালুরু। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি কোচি। কোচি আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত বিমানবন্দরগুলির মধ্যে একটি, ঠিক আছে। চলে এক প্রশ্ন নম্বর 26-এ। প্রশ্ন নম্বর 26। ভারতের কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান অবস্থিত? অপশান এ কর্ণাটক,
অপশান বি তামিলনাড়ু, অপশান সি কেরল, অপশান ডি গোয়া। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি কেরল। সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান বিরল উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল, ঠিক আছে। চলে এক প্রশ্ন নম্বর 27। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? অপশান এ জওহরলাল নেহরু, অপশান বি বি আর আম্বেদকর, অপশান সি সর্দার প্যাটেল, অপশান ডি রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তরটি কি? সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর সংবিধান প্রণয়নে প্রধান ভূমিকা পালন করেন। মনে রাখবে এটা। চলে যাক প্রশ্ন নম্বর 28-এ। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? অপশান এ ন্যাশনাল হাইওয়ে 27, অপশান বি ন্যাশনাল হাইওয়ে 44, অপশান সি ন্যাশনাল হাইওয়ে 16, অপশান ডি ন্যাশনাল হাইওয়ে 48। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি NH 44। NH 44 শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। মনে রাখবে এটা। চলে যাক প্রশ্ন নম্বর 29-এ। ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম কী ছিল? অপশান এ শক্তি, অপশান বি স্মাইলিং বুদ্ধ, অপশান সি বজ্র, অপশান ডি অগ্নি। সঠিক উত্তরটি কী হবে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। এটা তোমরা মনে রাখবে যে করেই হোক। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এটার উত্তর কী হবে? এটির উত্তর হবে অপশান বি স্মাইলিং বুদ্ধ। 1974 সালে পোখরানে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা পরিচালিত হয়। এই পরীক্ষাটির নাম কি ছিল? স্মাইলিং বুদ্ধ, ঠিক আছে। চলে এক প্রশ্ন নাম্বার 30-এ। কোন রাজ্যে কেওলাদেও জাতীয় উদ্যান অবস্থিত? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি গুজরাট, অপশান সি রাজস্থান, অপশান ডি হরিয়ানা। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি রাজস্থান। কেওলাদেও জাতীয় উদ্যান পরিযায়ী পাখির জন্য বিশ্ববিখ্যাত। মনে রাখবে এটা। চলে যাক প্রশ্ন নম্বর 31-এ। ভারতের প্রথম মহিলা IPS কর্মকর্তা কে ছিলেন? অপশান এ কিরণ বেদি, অপশান বি অরুণা রায়, অপশান সি মেধা পাটেকর, অপশান ডি নির্মলা সীতারামন। সঠিক উত্তরটি কী হবে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মাথায় রাখবে। সঠিক উত্তরটি হবে অপশান এ কিরণ বেদি। কিরণ বেদি 1972 সালে ভারতের প্রথম মহিলা IPS কর্মকর্তা হন, ঠিক আছে। চলে এক প্রশ্ন নম্বর 32-এ। ভারতের কোন রাজ্যে সর্বাধিক বাঁশ উৎপাদন হয়? ভারতের কোন রাজ্যে সর্বাধিক বাম্বু উৎপাদন হয়, ঠিক আছে। অপশান এ আসাম, অপশান বি মিজোরাম, অপশান সি ত্রিপুরা, অপশান ডি মেঘালয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি মিজোরাম। মিজোরাম ভারতের অন্যতম বৃহৎ বাঁশ সম্পদ পাওয়া যায়, ঠিক আছে। চলে এক প্রশ্ন নম্বর 33-এ। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? অপশান এ জাকির হুসেন, অপশান বি সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশান সি ভিভি গিরি, অপশান ডি হামিদ আনসারি। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং পরে রাষ্ট্রপতি হন। মনে রাখবে এটা। চলে এক প্রশ্ন নম্বর 34-এ। ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর নির্মিত? অপশান এ যমুনা, অপশান বি শতদ্রু, অপশান সি গঙ্গা, অপশান ডি নর্মদা। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি শতদ্রু। ভাকরা নাঙ্গাল বাঁধ শতদ্রু নদীর ওপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ বহুমুখী প্রকল্প, ঠিক আছে। চলে এক প্রশ্ন নম্বর 35-এ। ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার কে ছিলেন? অপশান এ সৌমিত্রা মহাজন, অপশান বি মীরা কুমার, অপশান সি প্রতিভা পাটিল, অপশান ডি মার্গারেট আলভা। সঠিক উত্তরটি কি? সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি মীরা কুমার। মীরা কুমার 2009 সালে ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার হন। চলে এক প্রশ্ন নম্বর 36-এ। ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়? অপশান এ হায়দ্রাবাদ, অপশান বি পুনে, অপশান সি চেন্নাই, অপশান ডি বেঙ্গালুরু। সঠিক উত্তরটি কি? সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি বেঙ্গালুরু। তথ্য প্রযুক্তি শিল্পের কেন্দ্র হওয়ায় বেঙ্গালুরু এই উপাধি পেয়েছে। কি উপাধি? সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। চলে যাক প্রশ্ন নম্বর 37-এ। ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প কোন দুটি শহরের মধ্যে? ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প কোন দুটি শহরের মধ্যে? অপশান এ দিল্লি চণ্ডীগড়, অপশান বি মুম্বাই আহমেদাবাদ, অপশান সি কলকাতা ভুবনেশ্বর, অপশান ডি চেন্নাই বেঙ্গালুরু। সঠিক উত্তরটি কি? সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি মুম্বাই আহমেদাবাদ। ভারতের প্রথম উচ্চগতির রেল প্রকল্প মুম্বাই ও আহমেদাবাদের মধ্যে নির্মিত হচ্ছে। এটাও খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মাথায় রাখবে। চলে এক প্রশ্ন নম্বর 38-এ। দুধওয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি বিহার, অপশান সি মধ্যপ্রদেশ, অপশান ডি ঝাড়খণ্ড। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ উত্তরপ্রদেশ। দুধওয়া জাতীয় উদ্যান বাঘ ও গন্ডারের সংরক্ষণের জন্য পরিচিত। চলে এক প্রশ্ন নম্বর 39-এ।
ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? অপশান এ ইন্দিরা গান্ধী, অপশান বি মীরা কুমার, অপশান সি প্রতিভা পাটিল, অপশান ডি সরোজিনী নাইডু। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি প্রতিভা পাটিল। প্রতিভা পাটিল 2007 সালে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হন। চলে এক প্রশ্ন নম্বর 40 অর্থাৎ আজকের শেষ প্রশ্নে। ভারতের সর্বোচ্চ জলবিদ্যুৎ প্রকল্প তেহেরি বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? অপশান এ ভাগীরথী, অপশান বি অলকানন্দা, অপশান সি যমুনা, অপশান ডি তিস্তা। সঠিক উত্তরটি জানার আগে তোমাদের বলে দিই, এরকম ভিডিও আমাদের চ্যানেলে প্রত্যেক দিন আসতে থাকবে। তোমরা খালি আমাকে কমেন্ট করে জানাবে তোমরা পরবর্তীতে কী ভিডিও চাও। আমি তার পরের দুদিনের মধ্যে সেটি নিয়ে একটি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? এটার উত্তরটা জানা যাক। এর উত্তর হচ্ছে ভাগীরথী। অপশান এ ভাগীরথী। উত্তরাখণ্ডের টেহেরি বাঁধ ভাগীরথী নদীর ওপর নির্মিত ভারতের অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প। এটা মাথায় রাখবে। তো আজকের ভিডিও এতটাই। তোমরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক আর একটি কমেন্ট করে জানিয়ে দাও তোমরা কত নম্বর পেলে এই 40-এর মধ্যে। আর তোমরা পড়াশোনা কন্টিনিউ করে যাও, কারণ তোমরাও জানো ভবিষ্যতে নতুন নতুন ভ্যাকান্সি আসছে। আর তার জন্য পড়াশোনা মজবুত করে যেতে হবে। তাই আমার সবকটা ভিডিও তোমরা দেখো, আর সাথে এমসিকিউগুলো মনে রাখবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এতটাই, দেখা হবে পরের ভিডিওতে।